একজন নারী যার সৌন্দর্য শুধু মুখাবয়বে সীমাবদ্ধ নয়, যার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার মেধা, ব্যক্তিত্ব আর নেতৃত্বে। রুবাবা দৌলা মতিন বাংলাদেশের নারী সমাজের এক জীবন্ত অনুপ্রেরণা। রুবাবা বিশ্বাস করেন সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু শিক্ষা চিরস্থায়ী শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি নিজেকে থামাননি দেশের গণ্ডিতে। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স, লন্ডন বিজনেস স্কুল, বিশ্বের সেরা শিক্ষালয়গুলোতে নিজেকে গড়ে তুলেছেন একজন আন্তর্জাতিক মানের নেত্রী হিসেবে। এই শিক্ষা তার চিন্তাকে করেছে গভীর, দৃষ্টিভঙ্গিকে করেছে বৈশ্বিক। রুবাবা দৌলার চেহারায় আছে এক ধরনের শান্ত দৃঢ়তা, কোনো কৃত্রিমতা নয়, কোনো অহংকার নয়। তার হাসিতে আছে আত্মবিশ্বাস, তার চোখে আছে স্বপ্ন, আর তার ব্যক্তিত্বে আছে নেতৃত্বের সৌন্দর্য। তিনি প্রমাণ করেছেন একজন নারী একসাথে স্মার্ট, সুন্দর ও শক্তিশালী হতে পারে। শিক্ষা শেষ করে তিনি প্রবেশ করেন কর্পোরেট জগতে। গ্রামীণফোনে টানা 1 দশকের বেশি সময় কাজ করে তিনি পৌঁছে যান শীর্ষ ব্যবস্থাপনায়। এরপর এয়ারটেল এবং আজ বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। এই অর্জন সহজ ছিল না। পুরুষ শাসিত কর্পোরেট দুনিয়ায় নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নেয়াই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য। শুধু ব্যবসা নয়, তিনি খেলাধুলাকেও নিয়েছেন হৃদয়ে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি, স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ এর বোর্ড সদস্য, আর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী পরিচালক। বিসিবি বোর্ডে একজন নারী এটা শুধু একটি পদ নয়, এটা হাজারো মেয়ের স্বপ্নের দরজা খুলে দেয়া। নারী সমাজের আইডল রুবাবা দৌলা মতিন দেখিয়ে দিয়েছেন একজন নারী চাইলে শিক্ষায় এগিয়ে যেতে পারে, ক্যারিয়ারের শীর্ষে উঠতে পারে এবং সমাজকে নেতৃত্ব দিতে পারে। তিনি আজ একজন মা, একজন পেশাজীবী, একজন ক্রীড়া সংগঠক এবং লক্ষ নারীর রোল মডেল। কসমিক ডেস্ক।